নামাজ এটা শুধু কিছু দোয়া বা নিয়মিত কিছু নড়াচড়া নয়, এটা আখিরাতের চাবিকাঠি, দুনিয়ার প্রশান্তির পথ। কিন্তু আপনি জানেন কি এই নামাজ পড়লে কি কি উপকার হয়, আর যারা নামাজ পড়েন না তাদের জন্য কি অপেক্ষা করছে? তবে চলুন জেনে নেই কোরআন ও হাদিসের আলোকে নামাজের উপকারিতা ও নামাজ না পড়ার ভয়াবহ অপকারিতা। নামাজের উপকারিতার মধ্যে 1 নম্বরে রয়েছে নামাজ সকল প্রকার পাপ থেকে রক্ষা করে। পবিত্র কোরআনে এসেছে, নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আন-কাবুত আয়াত 45। অর্থাৎ নিয়মিত নামাজ মানুষকে পাপের পথ থেকে ফিরিয়ে আনে। নামাজের মাধ্যমে আল্লাহর নিকটতম হওয়া যায়। হাদিস শরীফে এসেছে, সেজদার সময় বান্দা তার প্রভুর সবচেয়ে কাছাকাছি হয়। সহিহ মুসলিম 482। নিয়মিত নামাজ পড়লে মন ও আত্মায় প্রশান্তি আসে। পবিত্র কোরআনে এ বিষয়ে বলা হয়েছে, জেনে রেখো আল্লাহর রিজিকেই অন্তর প্রশান্ত হয়। সূরা রাত আয়াত 28। নামাজ হচ্ছে সর্বোত্তম জিকির। নিয়মিত নামাজ আদায়কারীকে কিয়ামতের দিনে ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করবে। হাদিস শরীফে এসেছে, প্রথমে যেই আমলের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। তিরমিজি 413। নিয়মিত নামাজ রিজিক বৃদ্ধি ও কল্যাণ বয়ে আনে। এ বিষয়ে পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমার পরিবারকে নামাজের আদেশ করো এবং নিজেও এতে দৃঢ় থাকো। সূরা তহা আয়াত 132। আল্লাহ তাআলা বলেছেন, যারা নামাজ পড়ে তাদের রিজিকের চিন্তা করতে হবে না, তিনি নিজেই ব্যবস্থা করে দিবেন। অতএব যারা নিয়মিত নামাজ আদায় করে তারা রিজিকের চিন্তা করতে হয় না। আপনি একটু আপনার বাড়ির পাশের মসজিদের হুজুরের দিকে একটু নজর দিন। ওনার বেতনই বা কত? আর আপনি একটি প্রাইভেট কোম্পানিতে জব করলে প্রায় 30 থেকে 40 হাজার টাকা স্যালারি পাবেন, কিন্তু আপনি শান্তিতে বসবাস করতে পারেন না। আর ওই দিকে 5 থেকে 7 হাজার টাকা স্যালারি নিয়ে ওই হুজুর দিব্যি শান্তিতে বসবাস করছে। এখানে প্রমাণিত হয়, যারা নিয়মিত নামাজ আদায় করে তাদের রিজিক নিয়ে চিন্তা করতে হয় না এবং দুনিয়াবি কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় না। এবার চলুন নামাজ না পড়ার অপকারিতাগুলো জেনে আসি। 1 নম্বরে রয়েছে আল্লাহর অভিশাপ ও দূরে ঠেলে দেওয়া। এ বিষয়ে পবিত্র কোরআনে এসেছে, তারা নামাজ ছেড়ে দিল, ফলে তারা গুমরাহিতে পরিণত হলো এবং শাস্তির মুখোমুখি হবে। সূরা মরিয়ম। যারা নিয়মিত নামাজ আদায় করে না তাদের চেহারা কিয়ামতের দিনে কালো ও অপমানিত হবে। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের দিন যারা নামাজ পড়ে না তাদের মুখ থাকবে অন্ধকার। যারা নিয়মিত নামাজ আদায় করে না তাদের কবরে থাকবে শাস্তি। হাদিস শরীফে এসেছে, নামাজ না পড়ার কারণে একজন ব্যক্তিকে কবরের আগুনে জ্বলতে দেখা গেছে। যারা নিয়মিত নামাজ আদায় করেন না, হাসরের মাঠে আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না। এ বিষয়ে হাদিস শরীফে এসেছে, 3 ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না। তাদের মধ্যে একজন হলো সেই ব্যক্তি যে নামাজ ছেড়ে দেয়। মুসলিম 106। নিয়মিত যারা নামাজ আদায় করে না তাদেরকে পতিত করা হবে জাহান্নামে। পবিত্র কোরআনে এসেছে, তোমাদের কি হয়েছিল? সাকার অর্থাৎ জাহান্নামে যাও। তারা তখন বলবে, আমরা নামাজ পড়তাম না। নামাজ আমাদের জীবনকে পরিপূর্ণ করে। এটা শুধু ইবাদত নয়, এটা জীবনের সুরক্ষা, আত্মার বিশুদ্ধতা এবং আখিরাতের সাফল্যের গ্যারান্টি। আর যারা এই নামাজ থেকে দূরে থাকে তাদের জন্য রয়েছে ভয়াবহ পরিণতি। প্রিয় ভাই ও বোনেরা, চলুন আজই আমরা প্রতিজ্ঞা করি, আমরা কোনো নামাজ আর কাজা করব না। আমরা নিজে নামাজ পড়ব এবং অন্যদেরও আহ্বান করব। এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন যারা এখনও নামাজের প্রতি উদাসীন। এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তীতে আপনি কোন টপিকে ভিডিও চান তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। এতে করে আমরা কাজ করার জন্য উৎসাহ পাই।